আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর, সাংবাদিক ইলিয়াস হোসেন নতুন আরেকটি চমক নিয়ে আসছেন। এর আগে কর্নেল ডালিমকে নিয়ে আহ, ওনার ইউটিউব চ্যানেলে এসেছিলেন, সেখানে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন সারা পৃথিবীতে, এবং একই দিনে প্রায় 8 লাখ মানুষ তার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি একসাথে দেখেছেন। ইউটিউবের ইতিহাসে এটা একটি বিরল ঘটনা, বিশেষ করে বাংলাদেশের জন্য। এবার নতুন করে আরেকজনকে নিয়ে আসছেন, তিনি হচ্ছেন কর্নেল রাশেদ। এই কর্নেল রাশেদ শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। তার এই টক শোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। ইলিয়াস হোসেনকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছেন, তবে ম্যাক্সিমাম মতামত ইলিয়াস হোসেনের পক্ষে গিয়েছে। কারণ অনেকেই বলছেন যে ইলিয়াস হোসেনের মতো 2-4 জন সৎ সাংবাদিক থাকলে বাংলাদেশের সাংবাদিক জগতের অনেকটা পরিবর্তন হতো। আমরা কিন্তু ইতিমধ্যে হাসিনা সরকারের আমলে ইলিয়াস হোসেনের সাংবাদিকতার বেশ কিছু নমুনাও দেখেছি, সেটা আপনারাও দেখেছেন। ইলিয়াস হোসেন কিন্তু ওনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন যে উনি 24 তারিখে কর্নেল রাশেদকে নিয়ে আসছেন ওনার ইউটিউব চ্যানেলে। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের শিরোনামে বলা হয়েছে, এবার ইলিয়াসের টক শোতে আসছেন কর্নেল রাশেদ। এই কর্নেল রাশেদকে আনা নিয়ে অনেকেই সমালোচনা করছেন, অনেকেই প্রশংসা করছেন। তবে খবরে বেশ কিছু জনগণের মতামত তুলে ধরেছেন কালের কণ্ঠ। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে সাংবাদিক ইলিয়াস হোসেনের আলোচিত টক শোতে এবার উপস্থিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী। এর আগে মেজর ডালিমকে নিয়ে তার টক শো ব্যাপক আলোচিত হয়েছিল। সোমবার 20 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি সংযুক্ত করে ইলিয়াস হোসেন জানান, 75-এর আরেক বীর যোদ্ধার সঙ্গে দেখা হবে 24 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 9টায়। তিনি আরও জানান, টক শোটি সরাসরি তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রচারিত হবে। অনুষ্ঠানটি আগামী 24 জানুয়ারি শুক্রবার রাত 9টায় সরাসরি প্রচারিত হবে, যা ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। সাংবাদিক ইলিয়াসের পোস্টে অনেকেই তার পক্ষে এবং বিপক্ষে মন্তব্য করেছেন। নুরুজ্জামান খান নামে একজন লিখেছেন, উনি হচ্ছেন রাশেদ চৌধুরী, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। আরেকজন ওনার মন্তব্যে লিখেছেন, আজ ওনাদের কোনো ইতিহাসের বইতে নাই, সব মুজিব ইতিহাস দিয়ে ভরে রয়েছে, এটাই বাস্তব। ইয়ামিন মাহমুদ লিখেছেন, ইনশাল্লাহ অপেক্ষায় রইলাম, জাতির সামনে সঠিক তথ্য তুলে ধরার সময় এখনই। এরকম অনেকগুলো মন্তব্য রয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, আগামীর দেশ ইসলামের দেশ ইনশাল্লাহ। আর যে আদনান সাকিব লিখেছেন, ইনি হলেন মুজিবকে জয় বাংলা করার কর্নেল রশিদ চৌধুরী। মিস্টার জিসান আহমেদ নামে একজন লিখেছেন যে সত্য সংবাদ প্রকাশে নির্ভীক, সাহসী ও বিচক্ষণ সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকৃত দেশপ্রেমিক। ইলিয়াস হোসেনের মতো লোক প্রতিটি ঘরে ঘরে দরকার। তো এরকম অসংখ্য মন্তব্য রয়েছে এই ইলিয়াস হোসেনকে কেন্দ্র করে। তবে এখন দেখার বিষয় যে সর্বশেষ এই কর্নেল রশিদ ওনার অনুষ্ঠানে আসেন কিনা। যেহেতু বিগত অনুষ্ঠানটাতে তিনি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন সারা বাংলাদেশে, এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন অনেক সমালোচনা করছেন এবং অনেকেই ইলিয়াস হোসেনকে গালিগালাজ করছেন, অনেকে ইলিয়াস হোসেনকে নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য করছেন। তবে সবকিছুই উপেক্ষা করে নতুন করে এসব মানুষকে নিয়ে এসে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ বা 75-এ কি হয়েছিল এবং 71 পরবর্তী কি ঘটনা ঘটছে, এছাড়াও বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতের অবদান বা ভারত কি করেছিল, ভারত বাংলাদেশকে কি জন্য সাহায্য করেছে, সবকিছুই কিন্তু এই কর্নেল ডালিমের টক শোতে উঠে এসেছিল। এছাড়াও বিশেষ করে বাংলাদেশের যে বুদ্ধিজীবী হত্যা এবং জহির রায়হান, লেখক, প্রখ্যাত ঔপন্যাসিক জহির রায়হানকে হত্যার যে মাস্টার মাইন্ড ছিল, সেই ব্যাপারগুলোও কিন্তু জনগণের সামনে উঠে এসেছে। তো এখন আগামী 24 তারিখ ইলিয়াস হোসেন রাত 9টায় এই টক শোটি সরাসরি সম্প্রচার করবেন ওনার ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। তো দর্শক, এটি দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।